প্রেক্ষিতে রাজনৈতিক মহল থেকে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যবাসীর জন্য যে নতুন আপডেটগুলো উঠে এসেছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। 1,20,000 টাকায় বাড়ি হয় না, যারা পেয়েছেন নিয়ে নিন, আমরা এলে 1,80,000 টাকা দেব, যারা পাননি তাদের তালিকা তৈরি করে 3 লক্ষ টাকা দেওয়া হবে। 2026-কে সামনে রেখে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাশাপাশি তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি আরও বাড়িয়ে 1500 টাকা করা হবে, তবে 2026-এ বিজেপি সরকার ক্ষমতায় এলে সেটা নাকি বাড়িয়ে 3000 টাকাও করা হবে শোনাচ্ছি। এই প্রসঙ্গে তিনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তো অবশ্যই শুনবেন। তিনি বলেছেন, 14,000 ভোট দিতে গেছে, 14,000 ভোটই পদ্ম ফুলে। ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না। এ কাজ আমাদের বাংলাতেও করতে হবে। আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আনুন, মহিলাদের সশক্তিকরণ করব, মাসে নয় বছরে একবার টাকা দেব। সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে, 50,000 টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি। আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসেই টাকা, হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসেই সব মা বোনদের অ্যাকাউন্টে 2100 টাকা। বেকার যারা গ্র্যাজুয়েট তাদের জন্য বেকার ভাতা, 3,57,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে, সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে। আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন, 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না, আমরা দেব। ভজনলাল শর্মা করেছে। মহিলাদের সরকারি বাসে ফ্রি, 500 টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে। আমরা বলেছিলাম 36 করে 3100 টাকা কুইন্টাল ধান কিনব, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনেছি। আমরা বলেছিলাম মাতারি যোজনাতে বছরে একবার এককালীন 21,000 টাকা দেব, আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা করে দেব। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে। আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেব। মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি। রাজ্য রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। লোকসভা নির্বাচনে যেখানে বাংলায় তৃণমূলের জয় জয়কার হয়েছে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার যে একটা বড় ভূমিকা পালন করেছে সেই কথা অনেকেই মেনে নিয়েছেন। তৃণমূলের একেবারে শীর্ষস্তরের নেতা থেকে শুরু করে বিজেপির শীর্ষস্তরের নেতা সকলেই মেনে নিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের কথা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বারবার তার যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছেন। সম্প্রতি মালদায় যখন তিনি গিয়েছিলেন তখন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেছেন যে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 60 বছর পর্যন্ত না, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আর দিনে দিনে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। কতটা বাড়বে সেই নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আপনাদের শোনাবো। মনে রাখবেন, 3 লক্ষের বেশি লোক জয় জোয়ার পায়। ঐক্যশ্রী সংখ্যালঘুরাও প্রায় 4 লক্ষ স্কলারশিপ পায়, শিক্ষাশ্রী পায়, মেধাশ্রী পায়, কন্যাশ্রী পায়, সবুজ সাথী পায়, তরুণের স্বপ্ন পায়। আমাদের হিন্দিভাষী স্কুল অনেক হয়েছে, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি স্কুল হয়েছে। কি ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, किसान मजदूर चाय बागान सबको लेके काम करना है और विश्वास भरोसा रखना है। आप लोग आगे बढ़ेंगे ना, छात्र छात्रीरा आगे बढ़बे, विश्व जय करबे। कि कन्याश्री बोलो, पारबे? जोरे बोलो हैं, विश्व जय करबे, विश्वश्री होबे। मेधाश्री आगे बढ़ना है, ঐক্যশ্রী आगे बढ़ते होबे, সবুজ সাথী এগিয়ে যেতে হবে, শিক্ষাশ্রী এগিয়ে যেতে হবে। সবাইকে মিলে জগৎ
और लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला, आप द्वारे सरकार में आवेदन कीजिए। और एक बात है, जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे, आपको कोई नहीं रुकावट कर सकते हैं। वो हमने आइन कर दिया, पूरा जिंदगी भर जितना दिन मा बोनेरा आमार सम्पद, घरेर लक्ष्मी, घरेर सरस्वती, घरेर रुखसाना, घरेर रेहाना, घरेर पंजाबी, हिंदू, मुस्लिम, सिख, ईसाई आपस में रहना भाई भाई। মনে রাখবেন, সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথে মে रहना, একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তাই এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কিছু বলেছেন, তখন বিজেপি সরকার যে যে জায়গায় ক্ষমতায় রয়েছে, যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে কি কি সুবিধা দেওয়া হচ্ছে হিসেবটা আবার দিচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে, বলেছিলাম উড়িষ্যাতে আমাদের আনলে সশক্তিকরণ করা হবে, মাসে নয় বছরে টাকা দেব, এককালীন 50,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। হরিয়ানাতে সরকার হতেই 2100 টাকা করে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসাতে দেব বলেছিলাম, দিয়েছি। মহিলাদের সরকারি বাসে ফ্রি। ছত্তিশগড়ে বলেছিলাম যে 3100 টাকা করে ধান কুইন্টাল কিনবো, আমরা করেছি। মহারাষ্ট্রে বলেছিলাম যে 2000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেটাও দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী ঠিক কী হিসেব দিচ্ছেন সেটাও আপনাদেরকে শোনাবো। তিনি বলেছেন, আপনাদের মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় 4000 টাকা করে মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় 6000 টাকা করে মাসে বেকার ভাতা ইতিমধ্যেই দেবেন্দ্র ফাডনাভিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা করে বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 টাকা করে হবে, আমরা এলেই 3000 টাকা করে দেব। 1,20,000 টাকাতে বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন। ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে। যারা 1,20,000 টাকা পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যেই 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন। 3 লক্ষ টাকার বাড়ি, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়, একটা সুন্দর শৌচালয়, স্বচ্ছ ভারত অভিযানে হর ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশুদ্ধ আসানিমুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।